এই তো বৈশাখ মাস, এই বৈশাখ মাসে এক মাস ধরে কেউ যদি তুলসী গাছে জল নিবেদন করতে পারে মা, হ্যাঁ, তার কৃষ্ণ ভক্তি প্রেমের উদয় হবে। এর জন্য কৃষ্ণ ভক্তি যদি পেতে চাও আগে তুলসীর কৃপা, তুলসীর সেবা করো। আমরা বাড়িতে তুলসী বৃক্ষ লাগিয়ে দিই, তাই না মা? কিন্তু তুলসীর সেবা করি না, করি কি? হ্যাঁ, তুলসীর সেবা করতে হলে সকাল সকাল তুলসী গাছের নিচে মারলি দিতে হয়, তারপর শুকনো মশন পরে তুলসী গাছে জল নিবেদন করতে হয়। ও মায়েরা, তুলসী গাছে জল যে দেবে এমনি এমনি আবার ঢেলে দেবে না, কেমন? তুলসী গাছে জল দেওয়ার মন্ত্র আছে, সেই মন্ত্র গুরুদেবের কাছ থেকে শিখে নিয়ে তবে গাছে জল দেবে। তবে কি বলে জল দেবে আজকে আমি বলে দিই, কেমন? মন্ত্রটা তোমরা শিখে নাও। জলের ঘটি নেবে, নিয়ে যখন তুলসী গাছের গোড়ায় জল দেবে তখন মন্ত্র উচ্চারণ করবে, কি বলে? গোবিন্দ বল্লভা দেবী জগৎ চৈতন্য কারিণী স্নাপয়ামি বিষ্ণু ভক্তি প্রদায়িনী। কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। জল নিবেদন করার পরে তুলসী বৃক্ষকে প্রণাম করবে, কি বলে? দুটি হাত জোর করে নিয়ে বলবে, বৃন্দে ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এই বলে যদি কেউ তোমরা তুলসীকে ভালোবাসতে পারো মা, আর তুলসী যদি কৃপা করে দেয় একবার কারো ভাগ্যে, তবে তার গোবিন্দ কৃপা হবেই হবে। তাই রাধারানী আমার তুলসীকে দেখে আনন্দ ধরে না, এই তুলসী তো ভগবানের প্রিয় সে। ও মা, তুলসী ছোটবেলা থেকেই তার হৃদয়ের মধ্যে কৃষ্ণ ভক্তি, ছোট্টবেলা থেকেই ভগবানকে ভালোবাসে। কিন্তু ভালোবাসলে হবে কি? হ্যাঁ, ভাগ্য চক্রে তুলসীর বিবাহ হলেন কার সঙ্গে? জলন্ধর দস্যুর সঙ্গে, যার আরেকটা নাম হলো শঙ্খচূড় দৈত্য। জলন্ধর নামটা কেন? তার জল থেকে তার জন্ম, তো জলে জন্ম বলে তার আরেকটা নাম হলো জলন্ধর। হ্যাঁ, তাই শঙ্খচূড়ের সঙ্গে বিবাহ হলো। কিন্তু মা, তুলসী এমনই সতী যে শঙ্খচূড়কে পরাস্ত করতে কোনো দেবতা পারে না। কিন্তু দিন দিন এদিকে কিন্তু শঙ্খচূড়ের অত্যাচার বেড়েই চলেছে। তাই সকল দেব দেবী গিয়ে বিষ্ণুর কাছে বললেন, হে বিষ্ণুদেব, দিন দিন যে শঙ্খচূড়ের অত্যাচার বেড়ে চলেছে, কি করে তাকে পরাজিত করা যায়? আপনি কি কৃপা করে আপনি বিধান বলুন। তখন ভগবান নারায়ণ বলেছিলেন, তোমরা চিন্তা করো না, আমি আছি। ওই শঙ্খচূড়কে বধ করতে হলে তার স্ত্রী যে সতী তুলসী, তার সতীত্ব হরণ করতে হবে। কিন্তু হরণটা করবে কে? হরণটা করবে কে? যেহেতু ছোট্টবেলা থেকে ভগবানকে ভালোবেসেছেন, তাই ভগবান তখন ছদ্মবেশে ভক্তের মনোবাসনা পূর্ণ করবে বলে ভগবান কি করলেন? এদিকে যখন শঙ্খচূড় মা যুদ্ধ করব বলে ঘর থেকে বেরিয়েছেন, আর সেই সুযোগে ভগবান শঙ্খচূড়ের বেশ ধরে শঙ্খচূড়ের গৃহে ঢুকে যেই না সতী তুলসীকে হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরেছেন, আর তৎক্ষণাৎ এইদিকে কিন্তু শঙ্খচূড় যুদ্ধ করতে করতে শঙ্খচূড়ের দেহ ত্যাগ করলেন। নিতাই গৌর হরি। কিন্তু সতী তুলসী তিনি কিন্তু ভগবানের পরশ পেয়ে বুঝে ফেলেছেন, কেননা তিনি তো সতী। হ্যাঁ, তাই তার নিজের পুরুষের ওমা তাই নিজের স্বামী যখন তাকে জড়াইয়ে ধরে, হ্যাঁ,
ভগবান জড়িয়ে ধরেছে, তার অঙ্গ দুজনেরই আলাদা। তাই সতী তুলসী বুঝতে পেরে অমনি বলছে, কে কে তুমি? তুমি আমার স্বামীর রূপ ধরে, তুমি আমাকে জড়িয়ে ধরে তুমি আমার সতীত্ব হরণ করলে। এই কথা বলতেই এমন সময় তুলসীর কানে এলো যে তার স্বামী আর বেঁচে নেই। আর তাই শুনে তখন সতী তুলসী দুটি হাত জোড় করে বললেন, কে তুমি ছদ্মবেশী? বলো, কে তুমি আমার সতীত্ব হরণ করলে? তখন ভগবান বিষ্ণু শঙ্খ চক্র গদা পদ্মধারী গোলকবি হরি হরি নারায়ণ যেই না তুলসীর সামনে দাঁড়ালেন, অমনি সতী তুলসী বলছে, প্রভু আপনি? ছি 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 ছি, কোন ছোটবেলা থেকে আমি আপনার চরণে আমার এই দেহ মন প্রাণ সঁপে দিয়েছি। এমনকি আপনাকে প্রতিরূপেও আমি পেতে চেয়েছি, কিন্তু সেটা তো আমার কপালে হয়নি। তবে তবে প্রভু, তুমি কেন কেন এইভাবে ছদ্মবেশে তুমি আমার সতীত্ব হরণ করলে? তোমার প্রাণে কি একটু দয়া মায়া হলো না? তুমি কি একেবারে পাষাণ? তবে শোনো ভগবান, তুমি হতে পারো ভগবান। তুমি যদি ভগবান হও, আমি তোমারই ভক্ত, আমিও তোমাকে ভালোবাসি। তবে তুমি পাষাণের মতো যখন আমার সঙ্গে আচরণ করলে, আমি ভক্ত, আমি তোমার ভক্ত হয়ে তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি পাষাণে পূজিত হবে। নিতাই গৌর। ভগবান বললেন, তুলসী বেশ, আমি মাথা পেতে তোমার অভিশাপ আমি স্বীকার করলাম। তবে তুমিও আমাকে যখন স্বামী রূপে পেতে চেয়েছিলে, এই জন্মে তো তোমার ইচ্ছে পূরণ করতে পারলাম না। তবে আমিও তোমার স্বামী রূপে তোমাকে বিবাহ করে, তুমি অসতী নও, তুমি যে সতীর শিরোমণি, সেটা আমি মর্তধামে প্রচার করে দেব। তাই যেই না সতী তুলসী নিজে দেহ ত্যাগ করলেন, তার অঙ্গ যখন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল বাবা, সেই ছাই থেকে সৃষ্টি হলো তুলসী গাছের জন্ম হলো। তাই ভগবান বললেন, তুলসী মর্তধামে আমি যখন পাথরে পূজিত হব, আর তখন তুমি বৃক্ষ তুলসী হয়ে তুমি জন্ম নেবে, আর তোমার সঙ্গে আমার বিবাহ হবে। সেটা কোন দিনে কোন মাসে সেটা হবে? কোন মাসে গো মাইরা? ভগবান তুলসীর সঙ্গে নারায়ণের বিবাহ হয়েছিলেন কার্তিক মাসের একাদশী তিথিতে। নিতাই গৌর হরি। তাই ভগবান বলেছিলেন, তুলসী মর্তে কেউ যদি আমার পূজা করে, আর আমাকে যদি কেউ তুলসী পাতা না দেয়, আমি তার সেবাই লাগব না। তাই তুমি হবে সতীর শিরোমণি। তাই মাগো, কেউ যদি আমার তুলসীর কৃপা পেতে চাও, তুলসীকে শুদ্ধ বসনে ভক্তিপূর্ণ ভাবে তুলসী ভজন করো। সবাই মায়েরা ঘুমটা দাও, কেমন? গোপী ভাব না থাকলে তো হবে না। বৃন্দাবনে প্রবেশ করতে হলে গোপী ভাব থাকা চাই। শুধু মায়েদের নয়, বাবাদেরও মাথায় ঘুমটা দিতে হবে। বাবারা তো আর শাড়ি পরে আসেনি যে ঘুমটা দিবে। শাড়ি পরেনি বলে দেওয়া যাবে না। কি করে দেওয়া যায়? ঘুমটা কিসে দেয়? তো বাবার ফোঁতা আছে নিশ্চয়ই, পকেটে রুমাল আছে। রুমাল দিলেও হবে নাকি? হ্যাঁ, দিতে হবে। নাহলে জামা খুলেও দিতে হবে। বেশ, চলো মাইরা, তাহলে সকলে মিলে নেচে নেচে, কেমন? রাধে রাধে ও মোরা বৃন্দাবনে চলে যাব,
ওগো রাধা নামে পাগল হব। জয় শ্রী রাধে। মোরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। 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 জ্বালা সয়েও রাধা শ্যামকে বাসলো ভালো, রাধার মতো কালা চাঁদকে ভালোকে বাসবে ভালো। ও কষ্ট জ্বালা সয়ে রাধা শ্যামকে বাসলো ভালো, রাধার মতো কালা চাঁদকে ভালোকে বাসবে বলো। আস্তে কি গো মায়েরা, উপোস করেছো তোমরা? তোমরা সূর্য পূজার উপোস করেছো নাকি? করনি? তাহলে একটু জোরে জোরে সেবা করো। বাড়িতে তো ভগবানের সেবা দিতে পাই না, পারি কি? 3 বেলা সেবা দিতে পারি না। তাহলে আজকে এই হরিবাসরে যেটা করতালি দিয়ে গোবিন্দের নামে জয় দেবে, সেটাই কিন্তু সেবা দেওয়া হবে। হ্যাঁ, তাই এই ভজনযোগ্য দেহ পেয়ে যদি তার সেবাই না দিতে পারি, কি গো মা? তাহলে আসো সবাই মিলে দুটি বাহু তুলে জোরে জোরে, ওগো কষ্ট জ্বালা সয়েও রাধা স্বামীকে বাসলো ভালো, রাধার মতো কালা চাঁদকে ভালোকে বাসবে বলো। জ্বালা
সঙ্গে বাঁচলো ভালো রাধার মতো কালা চাঁদকে ভালোকে বাঁচবে বলো কষ্ট জ্বালা সয়ে রাধা শ্যামকে বাঁচলো ভালো রাধার মতো কালা চাঁদকে ভালোকে বাঁচবে বলো তাই তো ব্রজে হেন জপে রাধে রাধে গো তাই তো বোঝে হেন জপে রাধে রাধে গো মোরা বৃন্দাবনে চলে যাব জয় হো রাধা নামে পাগল হব রাধা নামে পাগল হব। মোরা বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব বৃন্দাবনে জয় শ্রী চলে যাব রাধে রাধা নামে পাগল হব বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব মোরা বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব প্রেম সে বলিয়ে রাধা রানী কি জয় হো সকলে মিলে এসেছি মধুময় শ্রীধাম বৃন্দাবন জয় নিতাই জয় গৌ আর এই বৃন্দাবনের আস্বাদনের বিষয়বস্তু হলো শ্রীমতী রাধা রানীর রজ পূজা হরি বল কি গো দিদি ভাইরা রজ পূজা কখন হয় এই রজ পূজা কখন হয় এটা জানতে হলে আমাদের গুরু চরণে আশ্রয় নিতে হবে মা হ্যাঁ তবে একটা কথা বলি এই রজ পূজা হয়েছিল মধ্যাহ্নকালে হ্যাঁ তাই শ্রীমতী রাধারানী আজকে অষ্টসখী পরিবেশিত হয়ে রাধারানী আমার আজকে জটিলার মন্দিরে বসে বসে কৃষ্ণ কথা বলছে মা এমন সময় সখী ললিতা কি করলেন সাজি ভর্তি করে কিছু ফুল তুলে নিয়ে রাধারানীর সম্মুখে রেখে দিল ও ভক্তমণ্ডলী মাইরা আর ওই বৃন্দাবনে একমাত্র বাবা শ্রীমতী রাধারানী আমার তিনি বিনা সুতের মালা গাঁথতে পারতেন তাই আজকে রাধারানী কত যত্ন করে সুন্দর করে বিনা সুতের মালা গেঁথে রাধারানী আমার মনে মনে ভাবছে আহারে এত সুন্দর করে আমি বিনা সুতো দিয়ে মালা গাঁথলাম কিন্তু তাও বুঝি আমার বধূর গলায় পরানো হবে না তাই মালাখানা গেঁথে ললিতার কণ্ঠ ধরে বলছে ললিতা রে এই দেখ আমার বধূ সেই সকাল বেলায় গঠে গেছে তাই তখন একবার আমার বধূকে আমি আমার এই নয়নে নয়নে দর্শন করেছি কিন্তু সেই তখন থেকে আমার মনের ভেতরটা জানিস ছটফট ছটফট করছে কিছুই যেন আমার ভালো লাগছে না রে ললিতা কেন জানিস ওরে সকালে গো ধন লইয়া ললিতা রে ওই গোঠে গেল আমার শ্যামে বিনোদিয়া বলি সকালে গো ধেনু লইয়া গোঠে গেল শ্যাম বিনোদিয়া ওরে দিয়া সিঙা সিঙা বেনুরনি শানি রে ললিতা
ওরে ললিতা আমি না পারিল ঘরের বাহির হইতে ওই আমি গুরু জনার আঙিনাতে না পারিলাম বাহির হইতে আমি না হেরিলাম আমার বধুর সচা দেব আনি রে ওরে না হেরিলাম বধুর সচা দেব না হেরিলা সোজা দেব আনি রে ললিতা না হেরিলা সোজা দেব বলি হলো না হলো না বলি হলো না হলো না আর হলো না হলো না বলি হলো না হলো না আমার ভাগ্যে বধূ দর্শন করা হলো না হলো না আমার ভাগে বধূ দর্শন করা হলো না হলো না আমার ভাগ্যে বধূ দর্শন করা হলো না হলো না আমার ভাগে বধূ দর্শন করা বলি ললিতাই অভিশাখা ভাগে হলো না রে ও ললিতা ও বিশাখা ভাগে হলো না রে ও ললিতা ও বিশাখা আমার ভাগে হলো না রে ও ললিতা ও বিশাখা আমার ভাগে হলো না রে হলো না হলো না আমি না হেরিলাম শৌচাদ রাধারানী বলছে ললিতা রে ওই সকালে বেলায় যখন থেকে আমার বধূ ওই গোঠে গেছে বলি তখন থেকে আমার বুকের ভেতরটা ছটফট করছে রে আমার মন কেমন জানি করছে আমার মনে হচ্ছে জানিস ওই গোঠে গিয়ে আমার বধূ বুঝি ভালো নাই রে ললিতা ও ললিতা তোরা তো আমার মরম সখী বলি তোরা একটা উপায় বের কর না রে তোরা আমাকে আমার বধূর কাছে নিয়ে চল না রে ললিতা ললিতা বলছে মাথা খারাপ ও রাধে তোর জন্য রোজ রোজ আমরা গালমন্দ শুনি হ্যাঁ রোজ রোজ তোর জন্য আমাদেরকে কত কথা শুনতে হয় কিন্তু আজকে যাই বল তাই বল না কেন আজকে আমরা তোকে নিয়ে যেতে পারবো না আর যে না রাধারানীকে নিয়ে যেতে পারবে না বলেছে মা অমনি রাধারানী আমার দুটি হাত জোড় করে বলছে গোবিন্দু তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে এত সুন্দর করে মালা গাঁথলাম আমি তোমার গলায় পরাতে পারবো না কিন্তু আমি তো তোমার কাছে যেতেও পারবো না এখন আমি কি করব এই বলে যখন রাধারানী আমার কাঁদছে মা এমন সময় সখী তুলসী ধীরে ধীরে রাধারানীর মন্দিরের দিকে আসছে আর ওই তুলসীকে দেখে ভাবাবিষ্ট পদকর্তা বলছে রাধে ও রাধে আর কেঁদো না ওই দেখো কে আসছে জানো বলে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে কৃষ্ণ কি মা হতে পারে তুলসী রে তুলসী রে কৃষ্ণ কি মা হতে পারে যদি তুলসী কৃপা করে কৃষ্ণ কি মা হৃদয় গৌর হরি বল। যদি তুলসী কৃপা করে কৃষ্ণ কি মা হতে পারে তুলসী রে তুলসী রে হরিবল মাইরা কারো ভাগ্যে যদি একবার তুলসীর কৃপা হয়ে যায় হ্যাঁ
কারো কপালে তুলসীর কৃপা হলে তার গোবিন্দ কৃপা হবেই হবে। কি গো মাইরা, এর জন্যই তো আমাদেরকে কি করতে হয় বলুন তো, বাড়িতে তুলসী বৃক্ষ রোপণ করতে হয়, তাই না? তাই রাধারানী আমার জানে যে তুলসীকে ভালোবাসলে গোবিন্দ কৃপা করবেই করবে। তাই রাধারানী আমার কি করেছে, ওগো রাধিকা রূপসী লইয়া তুলসী কহয় মধুর কথা। বলি রাধিকা রূপসী ওগো লইয়া তুলসী কহয় মধুর কথা। ও তুই কাননে গমন বলি কর হে এখনো, তুমি কাননে করো হে এখনো, আবার নাগর শেখর যথা নাগর শেখর যথা। নাগর নিতাই গৌর হরি হরি বল। নাগর শেখর যথা। যা তুলসী একবার দেখে আইনা, বলি যা তুলসী দেখে আয় না আমার পরাণ বধূ কেমন আছে, যা তুলসী দেখে আইনা। আমার পরাণ বধূ কেমন আছে, বধূ সুখে আছে না দুঃখে আছে, পরাণ বধূ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে। ওই আমার পরাণ বধূ কেমন আছে, নিতাই গৌর হরি বল। পরাণ বধূ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে। যা তুলসী জেনে আয় না। ও তুলসী জানা রে, আমার মনটা ছটফট করছে। সেই কোন সকালে বেলায় আমার বধূ ওই গোঠে গেছে, এখন পর্যন্ত আমার বধূর কোনো খবর পেলাম না। জানা তুলসী, তুলসী যা দেখে আয়। তবে শোন তুলসী, যখন তখন গেলেও তো আবার দেখা হয় না রে, হ্যাঁ, সময় বুঝে যেতে হয়। তাই শোন, আমার বধূর কাছে যখন যাবি সময় বুঝে যাবি, বুঝলি তুলসী? সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবা নাগর আবার চতুর নিকটে কহিবা কপটে রাখবি আপন মা। চতুর নিকটে কইবি কপটে রাখিবি আপন মান। এই তুলসী শোন, আমার বধূর সঙ্গে যখন দেখা হবে, হ্যাঁ, দেখা হলে নারীর মানটা যেন বজায় থাকে। কেমন? নারীর ধর্ম যেন বজায় থাকে, ধর্ম যেন বজাই ও নারীর ধর্ম যেন বজাই থাকে। বলি আগে কথা বলবি না রে, নারী ধর্ম যেন বজায় থাকে। ও তুই আগে কথা বলবি না রে, ধর্ম যেন বজাই থাকে। তুলসী, আমার বধূর সঙ্গে দেখা হয়ে সব কথা আগে বলে ফেলবি না, হ্যাঁ?
আগে কথা নিবি, আগে কথা দিবি না। কি গো মাইরা, নারী জাতির স্বভাব কি কি বলো দেখি? কথা নিতে হয় তো, তাই না? কিন্তু এহ জগতের নারী কি করি? কথা নিই ঠিকই, কিন্তু কথা কি বেশিক্ষণ হজম করে রাখতে পারি মা? কি বলো মাইরা? কথা নেবার সময় নেওয়া হয়ে যায়, কিন্তু বলতে বেশিক্ষণ সময় লাগে না, তাই না? যেই ঝগড়া হয়ে যায় সব কথা বলা হয়ে যায়। কিন্তু নারী জাতির ধর্ম হলো কথা নেওয়া, আর কথাটা নিয়ে গোপন করে রাখা। তাই যেই নাই কথা বলেছে, সখী তুলসী বলছে বেশ রাধে, তাই হবে। তাহলে আর বিলম্ব করব না, দে তুই তোর বধূর জন্য যে ফুলের মালা তাম্বুলের ডালা সাজিয়েছিস আমায় দে, আমি তোর বধূর কাছে নিয়ে যাচ্ছি। তাই সখী তুলসী কি করলেন? আনন্দিত মনে আজকে প্রাণ গোবিন্দের কাছে চলেছে। কেমন ভাবে চলেছে মা? আজ তুলসী তুলসী মনেতে হরসি, হরি হরি তুলসী মনেতে হরসি, চলিলা রাইর বলে, চলিলা রাইর বলে, ওই না তাম্বুল কর্পূর লইয়া ফুল হার মিলিলা সরসী কুলে। তাম্বুল কর্পূর লইয়া ফুল হার মিলিলা সরসী কুলে। শ্যামনগর যেথায় আছে, ও শ্যামনগর যেথায় আছে বসে, নগর যেথায় আছে বলি তুলসী এসে তারাইলো, শ্যামনগর যেথায় আছে বসে। তুলসী এসে দাঁড়াইলো, শ্যামনগর যেথায় আছে বসে। তুলসী এসে তারাইলো, নগর যেথায় আছে বসে। তুলসী এসে দাঁড়াইলো, শ্যামনগর যেথায় আছে বসে। তুলসী এসে দাঁড়াইলো, শ্যামনগর যেথায় আছে বসে, তুলসী এসে দাঁড়াইলো, শ্যামনগর যেথায় আছে বসে। তুলসী হরি এসে দাঁড়াইলো, শ্যামনগর যেথায় আছে বসে, তুলসী এসে দাঁড়াইলো, ও শ্যামনগর যেথায় আছে বসে। কিন্তু তুলসী মনে মনে ভাবছে প্রাণ গোবিন্দ তো বসে আছে, কিন্তু যদি আমাকে না দেখে। তাই কি করলেন জানো মা? পায়ে ছিল নপুর, অমনি নপুরটাকে রুনুঝুনু করে বাজিয়ে দিলেন। আর যেই না রুনুঝুনু করে বেজে উঠেছে, আর ওই নপুরের ধ্বনি শুনে দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, যতনে বসাইল কাছে, বসনে বসাইল কাছে। আপন আকুলি কহিয়া সকলে রায়ের গমন উছে। আপন আকুলি হইয়া ব্যাকুলি, রায়ের মতন পুছে। সখী তুলসীর কাছে এসে প্রাণ গোবিন্দ আমরা বলছে, তুলসী ও তুলসী তুমি এসেছো, বাবা বাবা ভালোই করেছো। আমিও জানো কখন থেকে আমার মনে মনে করছিলাম কেউ যদি আসে আমি আমার রাধারানীর সংবাদটা নিতে পারবো। ও তুলসী বলো না গো, আমার রাধারানী কেমন আছে? হ্যাঁ বলো না। প্রাণ গোবিন্দ যে এই কথা বলেছে, ভাবাবিষ্ট পদকর্তা বলছে, ও গোবিন্দ তুমি যার কথা যার কাছে জিজ্ঞাসা করছো সে কি করে বলবে? তাকে যে আগেই নিষেধ করে দিয়েছে। আর তার কথা শুনতে হলে তুমি আমার কাছ থেকে শুনে নাও। হ্যাঁ তাই ভাবাবিষ্ট পদকর্তা তখন বলছে, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে, সুমধুর করি বলে। আবার সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসী কুলে। সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসী কুলে। এখন বসে বসে
জপ করো। এখন বসে বসে জপ করো, এখন বসে বসে জপ করো, এখন বসে বসে জপ করো। তখন যেই না বললেন বসে বসে জপ করো, প্রাণ গোবিন্দ আমার অমনি জপ করতে শুরু করলেন। হ্যাঁ, তখন তুলসী আবার বলছে, এই যে গোবিন্দ শোনো শোনো শোনো, শুধু জপ করলেই হবে না, তোমাকে পাবার জন্য তোমার ভক্ত যেটা করে, তুমি ভগবান হয়ে তোমাকেও সেটা করতে হবে। হ্যাঁ, ভক্ত যেমন তোমাকে পাবার জন্য জপ করার সঙ্গে সঙ্গে নয়ন জলে ভাসে, তেমনি তোমাকেও বলি জপ করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। ও তুমি জপ করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। আরে জপ করো আর নয়ন জলে ভাসো, বলি কাঁদলে প্রাপ্তি নিকটে হবে, জপ করো আর নয়ন জলে ভাসো, ডাকলে প্রাপ্তি নিকট হবে, জপ করো নয়ন জলে নিতাই গৌর হরি হরি বল। নিকট হবে, জপ করো নয়ন জলে ভাসো। বসে বসে জপ করো। তাই তুলসী কি করলেন, রাধারানীর যে মালাটা নিয়ে এসেছিলেন মা, সেই মালাটা প্রাণ গোবিন্দের গলায় পরিয়ে দিলেন। পরিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরেই আবার খুলে নিলেন। কেন? প্রসাদী হয়ে গেল। হ্যাঁ, আর যেই প্রসাদী হয়ে গেল বাবা, ওই প্রসাদী মালাটা নিয়ে সখী তুলসী আবার রাধারানীর কাছে গিয়ে রাধারানীর গলায় পরিয়ে দিল। আর রাধারানী আমার সেই প্রসাদী মালা বুকের মধ্যে জড়িয়ে ধরে মনে মনে ভাবছে, মালা রে, তোর সৌভাগ্য হলো কিন্তু আমার ভাগ্য হলো না। তখন সখী তুলসী বলছে, রাধে এক কাজ কর, যা তো বলি মিছামিছি না করে তুই তোর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে আয়। হ্যাঁ, যা, বিলম্ব করিস না। রাধারানী বলছে, ও সখী, হ্যাঁ রে, তুই তো বলে দিলি তোর মুখের কথা, কিন্তু আমার শাশুড়ির কাছে গেলে শাশুড়িকে আমায় অনুমতি দেবে বল? হ্যাঁ, তখন সখী তুলসী বলছে, কেন দেবে না? নারীরা ইচ্ছে করলেই তো বের করতে পারে। কি গো, বের করতে পারে না? পারে পারে। ও মাইরা, নারীরা ইচ্ছে করলে বের করে দিতে পারে, সেটা কি বলো দেখি? টাকা টাকা কি গো দিদি ভাইরা, টাকা টাকা নয়, বলো। জিপ জিপ ধুর, সেটা হলো নয়নের জল, তাই না? নারীরা যদি মনে করে ইচ্ছে করে একটু অভিনয় দেখে কাঁদবো, কি গো ঠাকুমা, পারে না সেটা? হ্যাঁ, তাই রাধারানী আমার ওই ইচ্ছে করে অভিনয় দেখিয়ে কাঁদতে কাঁদতে আজকে রাধারানী চললেন জটিলার কাছে। কেমন ভাবে কাঁদতে কাঁদতে যাচ্ছে, ওগো কাঁদিতে কাঁদিতে রায় জটিলার নিকটে যায়। বলে উলুধ্বনি। কাঁদিতে যাই, জটিলা নিকটে যাই। আর কাঁদিতে কাঁদিতে রায় জটিলা নিকটে যায়। অধমুখে ভাসে নয়ন জলে গো, অধমুখে ভাসে নয়ন জলে, রদমুখে ভাসে নয়ন জলে গো, বলি অধমুখে ভাসে নয়ন জলে। তাই এদিকে কি করলেন, রাধারানী আমার কাঁদতে কাঁদতে চলেছেন তার শাশুড়ির কাছে অনুমতি চাইতে। কেমন করে কাঁদছে দেখুন মাইরা, হ্যাঁ, তোমরা পারলে একটু শিখে নাও কেমন করে কাঁদছে, দেখো। ও মা, মা গো, মা গো, আমার কি সর্বনাশ হলো মা, ও মা গো। বলি কে কাঁদে গো? এই যে আপনাদের পরে কিছু হয়েছে নাকি?
মরা কান্নার আওয়াজ। ও দিদি ভাই, মাগো তোমার কিছু হয়েছে? এপাড়া তো ওদের কিছু হয়নি, নিশ্চয়ই এই পাড়ায় কিছু হয়েছে। ও দিদা, এই যে দিদা, তোমাদের বাড়িতে কিছু হয়েছে? তাহলে কাঁদছে কে গো? নিশ্চয় পিছন পাড়ায়। তুমি সব পাড়া ঘুরে বেড়াচ্ছ, তোমার বাড়িটা দেখো। তোমার বাড়ি দেখো আগে, মাগো তোমার ঘর দেখো। তাহলে তুমি যখন বলছো তাহলে আমার ঘরটাই দেখি। আমার তাই যেই না জটিলা ঘরে গিয়েছেন, অমনি দেখছি রাধারানী আরো জোরে জোরে কাঁদছে। ও মাগো অমনি জটিলা বলছো, ও বৌমা, ওরে আমার লক্ষ্মী সোনা মা, আমি এতক্ষণ পাড়া পাড়া খুঁজে বেড়াচ্ছিলাম, আমার লক্ষ্মী বৌমার কি হলো গো? ও বৌমা, কি হয়েছে মা? ও মা, আরে, আমার কি হয়েছে বলবে তো? আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি মাগো। খারাপ স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখেছো না? এই যে এই তোমার পিছন পাড়ার ওই যে চুড়িগুলো কিছু বলেছে তোমাকে? না না, ওই ছুরিগুলো খুব ভালো। ভালো? হ্যাঁ এরা কিছু বলেনি? হ্যাঁ, একসঙ্গে কলেজ থেকে পড়েছি, খুব ভালো। ওরে বাবা, হ্যাঁ তাহলে ওরা কিছু বলেনি? না, তাহলে এই যে এই ছোড়াগুলো, এরা এই ছোটগুলো খুবই ভালো। এরাও ভালো? হ্যাঁ, চুনাখালী পার্কের মোড়ে আমাকে প্রত্যেকদিন ফুচকা খাওয়ায়। ও মা, দেখেছো? তাহলে নিশ্চয়ই ওই যে কুটিলা, আমার মেয়ে কুটিলা নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে। না, ননদি আমার খুবই ভালো, উঠতে বসতে শুধু খোটা দেয়, খুব ভালো ভালো খোটা দেয়। ও তাই ভালো? ভালো, খুব ভালো। দেখেছো মাইরা, আমাদের খোটা দিলে আমরা কি বলি? খারাপ। মাগো খুব ভয় করে মা। ভয় করে? কেন বৌমা, কি হয়েছে? আমার খুব সর্বনাশ হলো মা। সর্বনাশ? আচ্ছা, কিসের সর্বনাশ? খারাপ স্বপ্ন দেখেছি মা। স্বপ্নে? স্বপ্নে কি দেখেছো বৌমা? আপনার ছেলে। আমার ছেলে? হ্যাঁ, আমার ছেলে তো আয়ান, কি হয়েছে? আমার স্বামী, হ্যাঁ, তোমার স্বামী সে মারা গেছে। সর্বনাশ! বৌমা বলো কি? ছি 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 ছি, এমন কথা কেউ মুখে আনে? রাধারানী বলছে, না মা, ঠিকই বলছি, আমি স্বপ্নে আরে দেখেছি। স্বপ্ন মাগো আমি নিশির শেষে দেখেছি। হ্যাঁ, ভোরবেলায়? আরে বৌমা বলো কি? হ্যাঁ, ভোরবেলায় স্বপ্ন দেখলে সেই স্বপ্ন তো আবার সত্যি হয়। কি গো মাইরা, তাই না? তো জটিলা বলছে, হ্যাঁ গো বৌমা, শুধু কি খারাপ স্বপ্ন দেখেছো? প্রতিকার কি কিছু দেখোনি? হ্যাঁ হ্যাঁ গো, কিছু প্রতিকার দেখোনি? প্রতিকার দেখেছি। দেখেছো? কি প্রতিকার? যে আকাশে যে সূর্যদেব ওঠে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সূর্যদেবের যদি পুজো করা যায়, সূর্যদেবের পুজো করলে কি হবে? এই বিপদ থেকে মুক্তি পাবো। ও, বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে, তাই তো? তার মানে আমার ছেলে মরবে না, বেঁচে যাবে। হ্যাঁ, বেঁচে যাবে। ওরে আমার বৌমা গো রে! তবে শোনো বৌমা, আর তুমি বিলম্ব করো না মা, যাও তোমার ওই সঙ্গে সখীদেরকে নিয়ে যাও তুমি। আমি অনুমতি দিলাম, তুমি ওই সূর্য মন্দিরে গিয়ে সূর্য পুজো দিয়ে এসো। হরি বল মা। যেই না অনুমতি পেয়ে গেল, আর অনুমতি পেয়ে এবার রাধারানী আমার বরণ ডালা সাজাতে লাগলো। আনন্দ ধরে না, আনন্দিত মনে বরণ ডালা সাজাচ্ছে। কেমন ভাবে? আজ তুলসী বচনে সব সখী গণে উলুধ্বনি, তুলসী বচনে সবই সখী গানে, তুলসী বচনে সব সখী বলে তুলসী বচনে সবই সখী গানে, বচনে সব সখী গণে দেব পুজিবার তরে বলি তুলসী বচনে সবই সখী গানে, দেব পুজিবার তরে। বলি বিধি অগোচার নানা উপচার, নানা উপহার পূজন ভাজন ভরে গো, বলি পূজন ভাজন হরে গো, পূজন ভাজন হরে। তাহলে কি দিয়ে সাজাচ্ছে? চিনি ফেনি কলা মাখন রসলা, ফেনি কলা মাখন রসলা, দেউরি কদম্ব তিলা, কেউরি কদম্ব তিলা, অমৃত কেলিকা আদিশে লাটু
সাজাই কত যতন করে সাজাই নিতাই গৌর হরি বল করে সাজাই কত যতন বলি করে সাজাই কত যতন করে বলি সূর্য পূজা করবে বলে ধনী সাজাই কত যতন করে সূর্য পূজা করবে বলে বলি আনন্দ আর ধরে নারে সাজাই কত ভক্তি করে আনন্দ আর ধরে নারে হরি বল করে আনন্দ আর ধরে রাখো সাজাই কত যত্ন করে সূর্য পূজা করবে বলে তাই রাধারানী সুন্দর করে সাজালেন কি কি অগুরু চন্দন ভরিল ভজন সুগন্ধি ফুলের মালা অতুল অম্বুর কর্পূর তাম্বুল সাজালো বরণ ডালা সুন্দর করে বরণ ডালা সাজানো হয়ে গেল মা হ্যাঁ আর যে বরণ ডালা সাজানো হয়ে গেল সখীরা সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে দিল দুটি বাহু তুলে সবাই মিলে নিতাই গৌর হরি আর এতক্ষণ পাড়ায় পাড়ায় চড়ে বেড়াচ্ছিল কে বলুন দেখি পাখি ও মাইরা কে পাড়া পাড়া চড়ে বেড়াচ্ছিল কে কুটিলা কুটিলা তাই না কেননা দেখবেন কুটিলা প্রকৃতি যারা থাকে যে সব নারীরা তাড়াতাড়ি কাজকর্ম করে দিয়ে এবারই সেবারই ও বাড়ি করে বেড়ায় সকাল 9টার মধ্যে ভাত দিয়ে মানে সংবাদ নিতে পাড়ায় বেরিয়ে পড়ে তো কুটিলার হলো এই কাজ হ্যাঁ আর উলুধ্বনি জয়ধ্বনি শুনে অমনি বাড়িতে এসে কুটিলা বলছে মা এই যে এই ছুরিগুলো সব সেজে গুজে বসে আছে যাবে কোথায় কেন সূর্য পূজায় যাবে তুই তো ঘুরে টুরে আসলি এখন ওরা ঘুরতে যাবে সারাদিন তো চড়ে বেড়াচ্ছিস তো কোথায় ঘুরতে যাবেটা কোথায় ঘুরতে বলতে সেই বনে যাবে সূর্য পূজা করতে হ্যাঁ? সূর্যদেবের মন্দিরে ও আর এই ছুরিগুলো যেটা বলেছে তুমি অমনি বুঝে নিলে না বুঝার আবার কি আছে আমার ছেলের সর্বনাশ হবে গুণবাস করেনি আমি তো বুঝি ভালো মন্দ হ্যাঁ না না আমার মনে হয় নিশ্চয় গুণবশ করেছে না শোনো মা তোমাকে ভুলাতে পারবে কিন্তু আমাকে ভোলানো অত সহজ নয় তুই ভুল আর কি দেখলি এখানে ওই যে বুঝলি না সুঝলি না তবে শোনো ওরা যাচ্ছে কোথায় সেটা বলো সূর্য পূজা করতে যাচ্ছে সূর্য পূজা করতে হ্যাঁ। তাহলে আমিও যাব তুই কেন যাবি আমার বৌমা দেখেছে স্বপ্ন খারাপ স্বপ্ন আমার ছেলের নাকি মৃত্যু ঘটবে ও তাই যাবে মৃত্যু হবে হ্যাঁ তোর বৌদি বিধবা হবে তো সেটা তো আমারও দাদা হয় নাকি তো দাদা তো হয় আমার বৌদির স্বামী হলে আমার তো দাদা নাকি হ্যাঁ তুইও যাবি তাহলে আমিও যাব যা ঠিক আছে আমিও যাব অমনি জলের ঘটিখানা নিলেন এবার কই গো যারা যারা সূর্য পূজায় যাবে পশরা মাথায় নাও তবে মাইরা সূর্য পূজা করলে কি হয় জানো কি গো জানো জানো না বলি শোনো এই সূর্য পূজা করলে কি হবে জানো ওগো সূর্য পূজা করতে যাব কে কে যাবি আই গো কে কে যাবি আই উলুধ্বনি সূর্য পূজা করতে যাব কে কে যাবি আইলো কে কে যাবি সূর্য পূজা করতে যাব কে কে যাবি আইবো কে কে যাবি অমঙ্গল সবে যাবে দূরে সূর্যের কি আর অমঙ্গল সব যাবে দূরে সূর্যের কৃপা মঙ্গল সব যাবে দূরে সূর্যের কৃপা আর সূর্য পূজা করতে যাব কে কে যাবি আইবো কে কে যাবি হরি বল হরি বল সূর্য পূজা করতে যাব কে কে যাবি আইলো কে কে যাবি তাই বলেন এই সূর্য পূজা করলে কি হয় যাদের বিয়ে হয়ে গেছে মা হ্যাঁ তারা যদি সূর্য পূজা করে তাহলে কি হবে জানো ওগো পূজা করলে দিন মনি হবি পতি সোহাগী পূজা করলে দিন মনে হবি পতি সুহাগী আর পূজা করলে দিন মন আমি ভক্তি
করিলে দিন মনে হবি প্রতি সুহাগিনী সুখের বিদিন যাবিনি সূর্যের কি পায় রবি দিন যামিনী সূর্যের কি পায় সূর্য পূজা করিতে উলুধ্বনি হরিবল। যাবি আই রো কে কি যাবি আই আর সূর্য পূজা করতে যাব কে কে যাবি আইব কে কে যাবি আই ও মাইনা কি বুঝলে যাদের বিয়ে হয়ে গেছে হ্যাঁ তারা যদি সূর্য পূজা করে যে সব মায়েদের স্বামী স্ত্রীর সঙ্গে বনে না কথাই বলে তুই তুলি আর মুই তুলি কি গো মায়েরা লেগে থাকে না ঝগড়া লেগে থাকে হ্যাঁ তারা অবশ্যই সূর্য পূজা করবে সূর্য পূজা করলে আর ঝগড়া বিবাদ হবে না হ্যাঁ আর যাদের বিয়ে শাদী হয়নি তাদের কোনো হবে না কিছু হ্যাঁ কি হবে যাদের বিয়ে হয়নি তারা যদি সূর্য পূজা করে তাহলে মনের মতো তারা স্বামী পাবে হ্যাঁ যেসব আমাদের মিষ্টি বোনেদের বিয়ে হয়নি তোমরাও সূর্য পূজা করবে সূর্য পূজা করলে স্বামী মনের মতো পাওয়া যায় হ্যাঁ আর যাদের স্বামী দূরে চলে গেছে তারাও যদি সূর্য পূজা করে তাদের সেই স্বামী আবার ঘরে ফিরে আসে হ্যাঁ তাহলে সূর্য পূজা সবাই করবে শুধু মায়েরা না আমার বাবারাও করবেন তাই চলুন সবাই মিলে দুটি বাহু তুলে আনন্দে নেচে নেচে আজকে রাধারানী আমার চলেছেন আর সবার আগে কুটিলা এই যে কুটিলা জলের ঘটি কই লাঠি কই আচ্ছা মায়েরা আর তোমরা বুঝতেই পারছো তোমরা কেউ উপোস করনি তোমরা যত যত বেশি করে উলুধ্বনি বাহু তুলে দেবে তত আমার দিদি ভাইরা নাচতে আরো আনন্দ পাবে বুঝলে তাই তোমরা সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি দেবে তাই গৌর হরি বল হাত তোলো হাত তুলে তুলে করতালি দেবে কেমন আজু চলু রে চলু রাধা বিনোদিনী 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 ও আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী 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 মোহিনী গনি গোবিন্দ মোহি আজু চলু রে চলু রাধা বিনোদিনী আজু চলু রে চলু রাধা বিনোদিনী আজু চলু রে চলু রাধা বিনোদিনী সাউন্ডটা তুলুন মাইক সোরা মাথায় করি সারি সারি যায় অসুরা মাথায় করে সারি সারি যায় সোরা মাথায় করি সারি সারি যায় অসুরা মাথায় করে সারি সারি যায় জমন্দির কত দূরে রক্তিমের চূড়ায় আজু চলু রে চলু নিতাই গৌর হরি বল। আজু চলু রে চলু রাধা বিনোদিনী সোরা মাথায় করি সারি সারি যায় অসুরা মাথায় করে সারি সারি যায় অসরা মাথায় করি সারি সারি যায় অসুরা মাথায় করে সারি সারি যায় সূর্য মন্দির কত দূরে রক্তিমের নিতাই গৌর হরি বল। চলু রে চলু রাধা বিনোদিনী আজু চলু রে চলু রাধা বিনোদিনী বলি আগে আগে যাই কুটিলা পিছে রাধা মায়েরা হাত রানী তুলে সবাই করতালি রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী পিছে রাধা রানী বাবা বলি হরি চলু রে চলু রাধা বিনোদিনী আজু চলু রে চলু রাধা বিনোদিনী অসরা মাথায় করি সারি সারি যায় অসুরা মাথায় করে সারি সারি যায় অসরা
খসরা মাথায় করি সারি সারি যায় আজ খসরা মাথায় করে সারি সারি যায় বন্ধু কত দূরে সখীরে শোনায় নিতাই গৌর হরি বল। আজ চলু রে চলু রাধা বিনোদিনী চলু রে চলু রাধা বিনোদিনী আজ চলু রে চলু রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী রাগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে যাই কুটিলা পিছে রাধা রানী গোবিন্দ মোহিনী দনে গোবিন্দ মোহিনী আজু চলু নিতাই গৌর হরি বল। রাধা বিনোদিনী আজু চলু রে চলু রাধা বিনোদিনী নেচে নেচে হরি বল ভালো করে। পারছো না? হরি বল হরি বল হরি বল। নেচে নেচে তোলো দুটি বাহু তুলে নাচরে মোর হরি বলে। মধুর কৃষ্ণ বলে দুটি হরি বল। বাহু তুলে তোলো হাত সবাই। নাচো রে মন হরি বলে তোলো ধ্বনি। উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে মধুর কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে হরি বলে উলুধ্বনি উলুধ্বনি। এ নামে নেই কোনো ভয়, নামে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নেই কোনো ভয়, নামে আছে শুধু জয়। ও এ নামে নেই কোনো ভয় এ নামে আছে শুধু জয় তাই বদন ভরে এই নামে ও গায়। তাই বদন ভরে নামে ও গায় তাই বদন ভরে এই নাম গায় ভরে নামে গায় বদনে বলো কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি বল।
অশান্তি, নামে আছে মহাশান্তি। বাইরে করো তালি দিয়ে সবাই। নামে আছে মহাশান্তি, এ নামে নেই কোনো অশান্তি, নামে আছে মহাশান্তি। ও এ নামে নেই কোনো অশান্তি, এ নামে আছে মহাশান্তি। এই বদন ভরে এই নামে কোথায় গায়, বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নামে কোথায় গায়। বদন ভরে এই নাম গায়। বদনে বলো কৃষ্ণ নাম, হরি হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। মধুর কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে, নাচ রে হরি বলে, হরি বল। হরি বলে, হরি বলে নাচ রে মন হরি বলে, নাচরে বোধ হরি বলে। নাচরে মন হরি বলে। এবার বসো। হয়েছে তো শান্তি নাকি গো? হ্যাঁ, তাই সখীরা সকলে নাচতে নাচতে গভীর বনের মধ্যে চলে এসেছে। হ্যাঁ, আর কুটিলা সেই গভীর বন দেখে বলছে, কই কুটিলা? কুটিলা গভীর বনের মধ্যে এসে বলছে, বৌদি ও বৌদি, এত সুন্দর বন তো কোনোদিন দেখি নাই গো। রাধারানী বলছে, ননদি এই বনটা শুধু সুন্দর নয়, এই বনের একটা মাহাত্ম্য আছে। ও ননদি, এই বনটা শুধু সুন্দর নয়, এই বনের একটা মাহাত্ম্য আছে। মাহাত্ম্য কি জানো? বলি শোনো ও ননদি, বলি এই বনে এক দৈত্য আছে, ও গো ঠ্যাং দোলাইয়ে তাল গাছে। আছে ঠ্যাং দোলাইয়ে তাল গাছে, এই বনে এক দৈত্য আছে, ঠ্যাং দোলাইয়ে তাল গাছে। এই বনে এক দৈত্য আছে, তাল গাছে। সেই দত্তের ইয়া বড় মাথা রে ননদি, সেই দত্তের ইয়া বড় মাথা। সেই দত্তর হিয়া বড় মাথা রে ননদি, সেই দত্তর হিয়া বড় মাথা। ও বৌদি, ওই কেলে ছোড়া আসছে, আমার খুব ভয় করে। কেলে ছোড়াকে তো ভয় করে, কিন্তু আজকে তো কেলে ছোড়া না, এটা হলো দৈত্য। আর সেই দৈত্য দেখতে কেমন জানো ননদি? ও ননদি জানো? বলো বৌদি। ঠিক আছে তাহলে বলি শোনো। সেই দৈত্য দেখতে হলো, বলি দাঁতগুলো তার মুলোর মতো, কান দুটো তার কুলোর মতো। দাঁত দুটো তার মুলোর মতো, কান দুটো তার কুলোর মতো। দাঁতগুলো তার মুলোর মতো, কান দুটো তার কুলোর মতো। দাঁত দুটো তার মুলোর মতো, কান দিয়ে তার কুলোর মতো। কান দিয়ে তারাই বনের মাছি রে ননদি, কান দিয়ে তারাই বনের মাছ। হরি কান দিয়ে তারাই বনের মাছি রে ননদি, কান দিয়ে তারাই বনের মাছি। জানো ননদি কি আর বলবো, এই যে তোমার মতো যদি কচি বিধবা পায়, এই একেবারে বাল্য বিধবা। ও মাইরা, কি গো দিদি ভাইরা একবারে কচি না? দাঁতগুলো দেখি তোমার। আরে বাবা রে, অন্নপ্রাশন হবে নাকি আর কিছুদিন পর? এখন এক একটা দাঁত বেরোয়নি জানো তো। তোমার মতো যদি কচি পাই, তবে কচি এই তোমার মতো বাল্য বিধবা পেলে কি করে জানো? ও ননদি, বিধবা রমণী পেলে জোর করে বিয়ে, বিধবা রমণী পেলে জোর করে বিয়ে করে। বিধবা রমণী পেলে জোর করে বিয়ে করে। বিধবা রমণী পেলে জোর করে বিয়ে করে। তারে নিয়ে যাই আপন ঘরে রে ননদি, তারে নিয়ে যাই আপন ঘরে। তারে নিয়ে যায় আপন ঘরে রে ননদি, তারে নিয়ে যায় আপন ঘরে।
যেই না বললেন যে ননদি তোমাকে তোমার মতো কচি বিধবা পেলে জোর করে বিয়ে করে নিয়ে যাবে কোথায়? এই ননদি আগে মাথা ঘুরছে কি, আগে শোনো। তার ঘরটা কোথায় জানো? ওই যে তাল গাছের চূড়ার ওপরে। এই শোনো শোনো শোনো, আগে শোনো বলি, সেখানে হ্যাঁ বিয়ে করে নিয়ে গিয়ে কি করবে জানো? তোমার সর্বস্ব লুট করে নিয়ে ওই তাল গাছের উপরে একেবারে পা দুটোকে ঘোরাতে থাকবে। ও মা, আর কৃষ্ণবাদিনীর নাকে কি কৃষ্ণ অঙ্গগন্ধ ভালো লাগে গো? এমন সময় ভগবান বাতাসে তার অঙ্গগন্ধটা ছড়িয়ে দিয়েছে, আর ওই গন্ধ হ্যাঁ কুটিলার নাকে ঢুকে গিয়ে অমনি কি করলেন, কুটিলা মাথা ঘুরে ঘুরতে 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 ধপ করে পড়ে গেল। কি হলো? কেন? চলো, সূর্য পূজা যেতেই হবে। আর যাব না বৌদি। যাবে না? না, আমায় পথ দেখিয়ে দাও, আমি সেই পথ নিয়ে চললাম। ও, তুমি তাহলে বাড়ি যাবে বলছো না? তাহলে যখন যাবে বলছো যাও, এই পথ ধরে কৃষ্ণ 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 বলতে বলতে চলে যাও। যে কুটিলাকে বলছে কৃষ্ণ কৃষ্ণ বলতে 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 চলে যাও, আর কৃষ্ণ নাম তো সহ্য করতেই পারে না। হ্যাঁ, তাই কুটিলাকে যেই বলতে বলছে কৃষ্ণ, কুটিলা বলছে ইস না। যেই বলছে কৃষ্ণ অমনি বলছে ইস না। ওই ইস না করতে করতে কুটিলা বাড়ি চলে গেল। আর এদিকে সখীরা সেই গভীর বনের মধ্যে নাচতে নাচতে এসে শ্যামসুন্দরের সঙ্গে দেখা হলো। ওমা, যেই দেখা হলো অমনি তখন সখীরা বলছে, রাধে ওই দেখ তোর প্রাণ গোবিন্দ, আয় এই বনের মধ্যে যখন দেখা হলো তোদের দুজনকে দোলনায় বসিয়ে আজকে দোল দিয়ে দিই। কেমন? কিরে, তোরা ঝুলন খেলনা খেলবি তো? খেলবো। তাই এবার সখীরা দোলনা দিচ্ছে। কেমন করে? ও দোলে রাই কিশোরী জোরে জোরে বলো। রাশি উলুধ্বনি। ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাজি বিহারী, ঝুলন্ত রাধার বংশীধারী। দোলে রাস বিহারী, দোলে রায় কিশোরী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, উলুধ্বনি, উলুধ্বনি। রাজি বিহারী, ঝুলন্ত লাই রাধার বংশীধারী। অরে ও ললিতায়ারে ও বিশাখা, ও ললিতা, ও আজকে রাধারানী জোর দেখো কেমন। ঝুলন দোলাই দে হরি বল, হরি বল। দোলে রাই কিশোরী, দোলে রাজ বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাসবিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। রাই কিশোরী, দোলে রাজ বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। ঝুলনা ঝমকি রাধিকা চমকি, ঝুলনা চমকে, রাধিকা চমকে, তা দেখে প্রাণে লাগে ভয়। তা দেখে পানে লাগে ভয়। দোলে রাই কিশোরী, দোলে রাসবিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাজ বিহারী, ঝুলন দোলাই উলুধ্বনি, উলুধ্বনি। ঝুলন দোলায় রাধার বংশীধারী, ঝুলন দোলাই রাধার বংশী। হরি বল। ঝুলন দোলায় রাধারি বংশীধারী। বাহ বাহ বাহ, এত আনন্দিত মন। হ্যাঁ, মন আনন্দ না হলে সে আনন্দে নৃত্য কখনোই পারবে না। মনে আনন্দ যাই হোক, এই রিহার্সাল চলেছে অনেকদিন, বুঝলা তো? হ্যাঁ, এটা তো স্টেজে হলো আজকে, কিন্তু অনেক দিন আগে থেকে রিহার্সাল বাড়িতে হয়েছে, না হলে হতো না।
অসম্ভব, এইভাবে হয় না। দাদা ভাই তো আগে ভয়ে হাত ছেড়ে দিয়ে পালিয়েছে। ভয়ে ছাড়েনি, এই পর্যন্ত রেজাল্টটা ছিল বাড়িতে। ও তার জন্য। হ্যাঁ, যাই হোক, সত্যি অসাধারণ। এইভাবে দোল খেলা সম্পন্ন করলেন। সম্পন্ন করার পরে সখীরা বললেন, হে গোবিন্দ, এই বনের মধ্যে এতক্ষণ থাকলে তো হবে না, আমাদের রাধারানী সূর্য পূজা দিতে এসেছে, তাই সূর্য পূজা আমরা সূর্য মন্দিরে করতে যাব। তুমি সূর্য মন্দিরে এসো, তোমার সঙ্গে আবার দেখা হবে। তাই এই বলে কি করলেন, সখীরা সবাই বরণ ডালা নিয়ে সূর্য মন্দিরে গিয়ে কি করলেন, উপস্থিত হলেন। কেমন ভাবে, আজ সূর্য মন্দিরে আসি উপনীত হলো। সূর্য উপনীত হলো, সূর্য মন্দিরে আসি উপনীত হলো। সূর্য মন্দিরে আসি উপনীত হলো। পূজার সামগ্রী সব নামাইয়ে রাখিল। পূজার সামগ্রী সব নামাই রাখিল। সখীরা পুজোর সামগ্রী নামালেন। নামিয়ে তখন রাধারানী বলছে, ও ললিতা, এই বিশাখা, হ্যাঁ রে, আমরা যে সূর্য পূজা করতে এসেছি, কিন্তু পুজোটা করবে কে, ব্রাহ্মণ কোথায়? তখন সখীরা বললেন, রাধে চিন্তা করিস না, তুই ফুল তুলে মালা গাঁথ, আমরা এখনই ব্রাহ্মণকে খুঁজতে যাচ্ছি। তাই সখীর বৃন্দা খুঁজতে খুঁজতে চললেন কোথায়, সেই রাধাকুণ্ডের তীরে। সেখানে বটুক আছেন, হ্যাঁ, কানাই আছেন। তাই বটুক তো ব্রাহ্মণের ছেলে। তাই বৃন্দা দেবী তখন বটুককে বলছে, বটুক, আরে চল, আমাদের রাধারানীর পুজোটা করে দেবে। ও মাইরা, বটুক ব্রাহ্মণের ছেলে ঠিকই আছে, কিন্তু বটুক তো তোতলা, হ্যাঁ। তাই বটুক তখন বলছে, ও ও আমার দ্বারা পু 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 পুজো হবে না। কি গো, মন্ত্র কথাই তো ঠিক মতো বলতে পারে না, তো মন্ত্র কি করে উচ্চারণ করবে? তাই বটুক বলছে, তা তা চেয়ে আমার ভাই কাকা কানাইকে বা ব্রাহ্মণ সাজিয়ে নিয়ে চলো পুজো করে দেব। তখন সখীরা বলছে, তা তো মন্দ হয় না, তাহলে কানাইকে ব্রাহ্মণ সাজাতে হলে, ও মাইরা, রাধারানী আবার কালো ব্রাহ্মণ দু চোখে সহ্য করতে পারে না, আরে গোবিন্দ তো কালো। তাই তখন বৃন্দা দেবী মনে মনে করলেন, গোবিন্দের রংখানাকে ঢাকা যাক। তাই কি করলেন, বৃন্দাবনে রাঙা ধুলি নিয়ে প্রাণ গোবিন্দের গায়ে মাখিয়ে দিলেন। মাখিয়ে দিয়ে কালোকে সাদা করে দিলেন। সাদা করে দেওয়ার পর এবার তোমরা যারা ব্রাহ্মণ সাজাবে সে এসে ব্রাহ্মণ সাজাও। তাই কি করলেন, এবার প্রাণ গোবিন্দকে ব্রাহ্মণ সাজাতে লাগলেন। কেমন ভাবে, তারে দেখি মনের সুখে এলায় মাথার কে সাজাবে, সুখে এলাই মাথার কে। তারে দেখি মনের সুখে এলায় মাথার কে। তারে দেখি মনের সুখে এলাই মাথার কে। রসিক নাগরী রসের সাগর ধরে ব্রাহ্মণ বে। ধরে ব্রাহ্মণ বে। রসিক নাগরী রসের সাগর ধরে ব্রাহ্মণ বে। রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বে। বটুক চলিল রে, বটুক চলিল রে, সূর্য পূজায় বটুক চলিল রে, বটুক চলিল রে, সূর্য পূজায় বটুক চলিল রে। চলিল রে, বটুক চলিল রে, সূর্য পূজায় বটুক চলিল রে। বটু চলিল রে, বটু চলিল রে। ও বটু চলিল রে, বটু চলিল রে, বটু চলিল রে, বটু চলিল রে, সূর্য পূজায় বটু চলিল রে। চলিল রে, বটু চলিল রে, সূর্য পূজায় বটু চলিল রে। বটু চলিল রে, বটু চলিল রে। এই যে শোনো শোনো, লাঠি ধরে। এই যে ব্রাহ্মণ, তোমরা তো সাজা ব্রাহ্মণ, তো তোমার সঙ্গে এটা কে? এটা সঙ্গে যেটা আছে ছাতা ধরে, এটা আমার ভাই। তোমার একটা ভাই ভাই? ভাই ভাই। ও ভাই, হ্যাঁ, তা ভাই কোনোদিন ছাতা ধরেছে?
ছাতা কিভাবে ধরেছে জানে? কিরে ভাই সত্যি তো এরকম করে ছাতা ধরেছিস কেন? এতে বল। যত বৃষ্টি জল ধরে দেবো, এক ফোঁটা বাইরে ফেলতে দেবো না। এক ফোঁটা বাইরে ফেলবি না, না হ্যাঁ, সব ধরবি। তুমি জলের অপচয় করবে না, তাই না? জল সংরক্ষণ ব্যাপার। ও মাইরা একটু বটুককে দেখে শিখে নাও কেমন, তোমরাও এরকম করে ছাতা ধরবে, জল অপচয় করে লাভ নেই, আছে কি? তাই এইভাবে দুই ভাই সেজে গুজে আজকে উপস্থিত হলো কোথায়? আজ লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। এ লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। আর পূজার সহ্য দেখি দ্বিজের মন সনসন করে। পূজা সহ্য দেখে বটুকের মন সনসন করে, পূজা সহ্য দেখে বটুকের মন সনসন করে। এই জিভ বের করছিস কেন রে তুই? আরে খিরির না এই কি? আরে ছাতা টাতা ফেলে ও মাইরা কেউ দেখলে নাকি? দেখে নিয়েছো? হ্যাঁ গো, হ্যাঁ এ কাকে সঙ্গে নিয়ে এসছো? আমাদের সকাল থেকে ও বসে আছে। আমার ভাই গো, চোরে চোরে মাছ তো ভাই আমার। কিন্তু তাই তো দেখছি চড়ে চড়ে মাছটা তো ভাই তোমরা কি আর করবো বলো? সারাদিন কিছু খাইনি মনে হচ্ছে একবারে। ও মাইনা তোমরা উপোস করে আছো তাই না, কিন্তু বটু খেলো কেন জানো? তার কারণ হলো বৃন্দাবনে ওগো আগে সেবা পরে পূজা, আগে সেবা পরে পূজা, আগে সেবা পরে পূজা, আগে সেবা পরে পূজা, তবে হয় গো সূর্য পূজা, আগে সেবা পরে পূজা, তবে হয় নিতাই গৌর হরি বল। পূজা আগে সেবা পরে পূজা। এইভাবে এবার কি করলেন? যেই না মন্দিরে উপস্থিত হলেন আর সকল ব্রজগোপীরা এবার ব্রাহ্মণকে কি করলেন? বরণ করলেন। কি মাইরা, বাড়িতে ব্রাহ্মণ এলে তোমরা বরণ করো না? বরণ করো তো? কি করে বরণ করো? তাই এদিকে সখীরা বরণ করছে কে দিয়ে জানো? সবাই বস্ত্রগুলো নাও আর ফল নেবে, গোটা ফল, যার যেটা মানে ডালা, সেই ডালা থেকে ফল নেবে, গোটা ফল, আর নতুন বস্ত্রগুলো নেবে। নিয়ে আজকে বটুকে বরণ করলো কেমন করে? আসন বসন ভূষণ দিয়া বটুক বরণ করে, আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে, আসন বসন ভূষণ বরণ করে, আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে। আজ বটু বরণ করিল, বটু বরণ করিল, বটু বরণ করিল, বটু বরণ করিল, সূর্য পূজা করবে বলে বটু বরণ করিল। পূজা করবে বলে বটু বরণ করিল। বেশ বটুকে বরণ করলেন। বরণ করার পরে এবার পুজোয় বসে এবার কি করলেন? আচমন করলেন। তোমাদের যাদের কাছে জল আছে জল নাও, আর জল যদি না থাকে এমনি মনে মনে জল নিয়ে তোমরা আচমন করো কেমন? এখানে গঙ্গা জল দাও, কই পুজোর জোগাড় কই? নম শ্রী বিষ্ণু আচমন করো, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু। জোরহাত করে বলো নমো নমো অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থা সর্বাবস্থা গত পিবা গতহু পিবা যৎসরে যৎসরে পুণ্ডরীকাক্ষং পুণ্ডরীকাক্ষং উভং উভং তরং শুচি তরং শুচি ওং শুচি ওং শুচি ওং শুচি ওং শুচি ওং শুচি। ওম শুচি। আপন আপন গুরুকে স্মরণ করো কেমন? নিজের নিজের গুরুকে স্মরণ করে গুরু প্রণাম করো। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতাম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, বিষ্ণুই নমঃ। বিষ্ণুই নমঃ। ঐদ্য ঐদ্য বৈশাখ মাসে বৈশাখ মাসে কৃষ্ণ পক্ষে প্রতিপদ তিথি নাকি? হ্যাঁ প্রতিপদ তিথিতে প্রতিপদ তিথিতে শ্রী সূর্য প্রীতিকাম শ্রী সূর্য প্রীতিকাম শ্রী সূর্য পূজা শ্রী সূর্য পূজা কর্মহ কর্মহ করিস। করিস। মায়েরা সূর্য পূজা তো ছলো না, আসল উদ্দেশ্য গোবিন্দ পূজা। ফুল নাও, ফুল নিয়ে বলো নমো নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য গো ব্রহ্মণ্য হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দায় নমো নমো নমো।
আবার এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি। ওম নমো ওম নমো ভগবতে ভগবতে সূর্যদেবায়। আবার বলো এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম নমো ওম নমো ভগবতে ভগবতে গোবিন্দায়। গোবিন্দায় নমঃ। ভাইরা, এবার তোমরা সকলে মিলে তোমাদের যার যেমন মনের বাসনা ভক্তিপূর্ণ ভাবে সূর্য দেবতাকে তোমাদের মনের বাসনা তোমরা জানাও। জানিয়ে দুটি হাত জোর করে তোমরা সবাই মিলে গলায় কাপড় দিয়ে, মাথায় ঘোমটা দিয়ে নয়, গলায় কাপড় দিয়ে সবাই মিলে জোর হাত করে সূর্য দেবতাকে প্রণাম করো। নমো নমো জবাকুসুম জবাকুসুম শঙ্কাশং শঙ্কাশং কাশ্যপ্যাং কাশ্যপ্যাং মহাদূতি মহাদূতি ধান্তরি ধান্তরি সর্বপাপগ্ন সর্বপাপগ্ন প্রণতস্মি প্রণতস্মি দিবাকরং দিবাকরং শ্রী সূর্যদেবায় সূর্যদেবায় নমঃ। নিতাই গৌর হরি বল।
সখীরা বলছে ব্রাহ্মণ মশাই আমরা যে পুজো দিলাম কিন্তু কি করে বুঝবো যে আমাদের পুজোতে দেবতা সন্তুষ্ট হয়েছে, তাই না? তাই তখন ব্রাহ্মণ বললেন এখনই তোমরা বুঝতে পারবে, দুটি হাত জোর করে ভক্তিপূর্ণ ভাবে নয়ন বন্ধ করে বসো, বুঝতে পারবে। যেই না সখীরা দুটি হাত জোর করে নয়ন বন্ধ করে বসলেন অমনি কি হলেন গো, বলি হাসি দেব মাথা নারে ঝর ঝর ফুল পরে, দেব মাথা নড়ে ঝড় ঝড় ফুল পড়ে, দেব মাথা নড়ে ঝড় ঝড় ফুল পড়ে, হুলাহুলি করে সখী গনে গো, হরি বল, হুলাহুলি করে সখী গনে গো, হুলাহুলি করে সখী গনে গো। যেই না মাথা থেকে ফুল পড়েছে ন মাইনা আস্তে পুজো করতে আস্তে। গিয়ে যদি কোনো ও মায়ের আস্তে আস্তে সবাই এভাবে ঝুঁকে পড়বেন না, একজন দেবতার চলে চরণে যাবে। ফুল দিতে গিয়ে যদি ফুলটা পড়ে যায় জানবেন পুজোয় তোমাদের সন্তুষ্ট হয় দেবতা। হ্যাঁ? পুঁজিটা নিয়ে যান, তাই যেই না সখীরা বুঝতে পারলেন তাদের পুজোয় দেবতা সন্তুষ্ট হয়েছে, সখীরা আনন্দিত মনে হয়ে সবাই বললেন হে ব্রাহ্মণ মশাই এবার প্রাণ ভরে আমাদেরকে আশীর্বাদ করে দিন, আমরা যেন সবাই সুখে শান্তিতে থাকি। তাই ব্রাহ্মণ মশাই তো আর সবার মাথায় গিয়ে হাত দিয়ে আশীর্বাদ করতে পারবে না। তাই একটা কথা বলি মায়েরা, তোমরা যে যেখানে বসে আছো একে অপরের মাথায় হাত দাও, সবাই হাত দাও। কমিটির ঘরে যদি আশীর্বাদ নিতে চাও তাহলে হাত দেবে। হ্যাঁ, সবাই মিলে ওগো সবার শিরে দিয়া হাট বটু করে আশীর্বাদ, সবার শিরে দিয়া হাত বটু করে আশীর্বাদ, সবার শিরে দিয়া হাত বটু করে আশীর্বাদ, সবার শিরে দিয়া হাত বটু করে আশীর্বাদ, হুলাহুলি করে সখী গনে গো, হুলাহুলি করে সখী গনে গো, বলি আশীর্বাদ করিল, আশীর্বাদ করিল, আশীর্বাদ করিল, আশীর্বাদ করিল, সুখে থেকো বলে আশীর্বাদ করিল, সুখে থেকো বলি বদন ভরে হরি বলো, বলে বলে হরি বলো, সুখে থেকে বলে করে হরি বলো, সুখে থেকে বলে আশীর্বাদ করিল। আশীর্বাদ করলেন। আশীর্বাদ করার পরে কি গো দক্ষিণা দিবে না? এত কষ্ট করে পূজা করলাম, দক্ষিণার পরে কিন্তু সিঁদুর পড়বে, আগে দক্ষিণা দাও। তোমরা দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, সূর্য পূজার দক্ষিণা দাও গো,